নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভালো আছেন। আজকে নিরামিষ পনির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পনির নিরামিষভাবে যদি এইভাবে বানান তাহলে মাছ মাংস খেলেও খাবেন। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে রেসিপিটা আজকে বানাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক নিরামিষ পনিরে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে রেসিপি। প্রথমে আমি এখানে একটা বাটিতে কিছু কাজু বাদাম আর 2 চামচ পোস্ত ভিজিয়ে দেবো। এটা আমরা গ্রেভিতে ইউজ করব, আর বাটতে যাতে সুবিধা হয় এই জন্য প্রথমেই এটাকে ভিজিয়ে দিচ্ছি। এভাবে আধ ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করা অনেক সহজ হবে। এরপরে পনিরটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এবার কিউবের আকারে কেটে নেব। এরপর আমি পনিরগুলোকে ম্যারিনেশন করে নেব। প্রথমে বাটির মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো, নুন, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, যেটা আমি একটু রোস্ট করে নিয়েছি। এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এই মশলাতে এবার আমি পনিরগুলোকে ম্যারিনেশন করব। মশলাগুলো যাতে পনিরের গায়ে ভালো করে কোটিং পড়ে সেইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। ম্যারিনেশন করে বেশিক্ষণ রেখে দেওয়ার দরকার নেই। ম্যারিনেশনের সঙ্গে সঙ্গে কিন্তু এবার ভেজে নেব। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার পনিরের পিসগুলো দিয়ে দিলাম। এখানে আমি কোনো তেল ইউজ করছি না, কারণ এর মধ্যে আমি আগেই তেল দিয়েছি ম্যারিনেশনের সময়, এই জন্য খালি ফ্রাইং প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম। আর এই কাজটা করার জন্য ননস্টিকের প্যান নিলে বা কড়া নিলেই সুবিধা হবে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে পনিরের পিসগুলো চারদিকে সুন্দর করে আমি ভেজে নেব। দুটো পিঠই ভালো করে সুন্দর করে ভেজে নেব, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। ভাজা হয়ে গেলে মশলার কালারটা দেখেই বোঝা যাবে যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ একটা লালচে দাগ পড়বে। এইভাবে যদি ম্যারিনেশন করে পনিরটা ভেজে রান্না করা যায় তো পনিরের টেস্টটা আরও বেশি সুন্দর লাগে। পনিরের দুটো পিঠই খুব সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি। এবার পনিরগুলো আমি তুলে নিচ্ছি। এবার গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্তর পেস্টটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর এই টেস্টটাকে আরও স্পেশাল করার জন্য দিয়ে দিচ্ছি একটু জায়ফল গুঁড়ো। সামান্য একটু জায়ফল আমি নিয়ে নিয়েছি, এটাকে এবার গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বানিয়ে নিলাম গ্রেভির জন্য একটা স্পেশাল মশলা। পনিরের গ্রেভিটা বানাবার জন্য প্রথমেই দিয়ে দিলাম ফ্রাইং প্যানে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়ন দেবো। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা ছোটো এলাচ, দারচিনির একটা কাঠি, আর দিয়ে দিলাম জয়িত্রীর ফুল, আর সাদা জিরাও আমি দিয়ে দিলাম। ভালো গন্ধ না আসা পর্যন্ত ফোড়নটাকে এবার ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যদি তেলে দিয়ে ভেজে রান্না করা যায় তাহলে যে কোনো রান্নার কালারটা খুব সুন্দর আসে। মশলাগুলো তেলে দেওয়ার সময় ফ্লেমটা কমিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে নেড়ে রান্না করতে হবে। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু রান্নার কালারটা খারাপ হয়ে যাবে আর টেস্টটাও খারাপ হয়ে যাবে। সামান্য একটু নেড়ে নেওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলাটা। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার মশলাটা কষতে লাগবো।
কালারটা কতটা সুন্দর লাগছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তেলের মধ্যে এইভাবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কার হলুদটা দিলে রান্নার কালারটা এরকম খুব সুন্দর আসে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটা কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। এটার মধ্যে কাজু বাদাম আর যেহেতু পোস্তর পেস্ট রয়েছে তলায় লেগে যেতে পারে, এই জন্য কষাটা যাতে সুন্দর হয় গ্রাইন্ডারের জারটা ধুয়ে অল্প একটু জলও আমি দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবার মশলাটাকে সময় নিয়ে কষে নেব। খানিকক্ষণ এভাবে কষে নেওয়ার পর এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট কষে নেব। ঢাকা দিয়ে এভাবে রান্না করেছি দেখুন। এবার মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। যখন এভাবে তেল ছাড়তে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি, এতে টেস্টটা ব্যালেন্স হবে। যেহেতু এর মধ্যে বেশ খানিকটা আমি দই ইউজ করেছি আর ঝালও আছে, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এবার একটু গ্রেভি রাখার জন্য আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করছি। আর এই সময় আমি গরম জলই কিন্তু দিলাম। গ্রেভিটা ভালো করে নেড়ে দিয়ে এবার হাই ফ্লেমে রেখে ফুটতে দেবো। ভালো করে যখন ফুটতে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরটাকে এবার গ্রেভির মধ্যে কিছুক্ষণ রান্না করে নেব। এই জন্য ভালো করে ফুটিয়ে নিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করব। ঢাকা দিয়ে লো ফ্লেমে এইভাবে রান্না করলে গ্রেভির টেস্টটা পনিরের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে আর পনিরটা আরও বেশি টেস্টফুল হয়ে যায়। রান্না এখন একদম শেষ। নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা। বানিয়ে নিলাম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পনিরের একটা দুর্দান্ত টেস্টি নিরামিষ রেসিপি। ধনেপাতাটা দেওয়ার পরই এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। পনিরের নিরামিষ রেসিপি এখন একদমই রেডি। খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম সার্ভ করে দেব। পনিরের রেসিপি এখন একদম রেডি। আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। পনিরের নিরামিষ রেসিপি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে। পনির এইভাবে রান্না করলে যে কোনো আমিষ পদকেও কিন্তু হার মানাতে পারে। আর এই রেসিপিটা আপনি ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা বা নানের সঙ্গেও সার্ভ করতে পারবেন। সব কিছুর সঙ্গেই খেতে এটা ভীষণই ভালো লাগে। হালকা গ্রেভি থাকবে আর তার সঙ্গে দারুণ টেস্টি পনির থাকবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।